আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমরা পবিত্র কোরআনের সূরা ওয়াকিয়ার আলোকে জান্নাতীদের বর্ণনা শুনব। আমি পবিত্র কোরআন থেকে লিখেছি কয়েকটা আয়াত, যেটা জান্নাতীদের বর্ণনা যেখানে রয়েছে। জান্নাতীরা সেখানে কি নাজ নেয়ামত পাবে। জান্নাত সত্য, জাহান্নামও সত্য, আল্লাহ তাআলার বাণীও সত্য। তো আমরা এখন জান্নাতীদের বর্ণনা নিয়ে একটু কথা বলি। জান্নাতীরা থাকবে পবিত্র কোরআনে সূরা ওয়াকিয়া আল্লাহ তাআলা 12 নম্বর আয়াতে বলতেছেন যে ফি জান্নাতিন নাঈম, জান্নাতীরা থাকবে নেয়ামতপূর্ণ জান্নাত সমূহে। হ্যাঁ, তো আমি বাংলাটা বলে যাই। প্রথমবার আয়াতটা বলেছি, প্রথম আয়াত যেহেতু 12 নম্বর আয়াতে সূরা ওয়াকিয়ার মধ্যে রয়েছে। তারপর 15 ও 16 নম্বর আয়াতে রয়েছে তারা স্বর্ণখচিত সিংহাসনে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তাদের কাছে ঘোরাফেরা করবে চিরকিশোররা। কি নিয়ে? পানপাত্র কুজা। কি নিয়ে? আমি বলছি যে পানপাত্র, তারা যে ওই যে চিরকিশোররা জান্নাতীদের সামনে ঘোরাফেরা করবে যে কি নিয়ে? সেটা হচ্ছে পানপাত্র কুজা ও ফস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে। হ্যাঁ, তারপর 18 নম্বর 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আর তাদের পছন্দ মতো ফলমূল এবং পাখির গোশত নিয়ে যা তারা চাইবে। সুবহানাল্লাহ, কেমন হবে সেই জান্নাত, চিন্তা করেছেন? পছন্দ মতো ফলমূল এবং পাখির গোশত। আচ্ছা, এরপর 22 নম্বর আয়াতে রয়েছে অহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। খুব মজা লাগে আয়াতগুলা। দেখেন, আল্লাহ তাআলা সুন্দর হুর দিবেন, যেই হুরগুলা আবরণে রক্ষিত মুক্তার ন্যায়। কেমন? কোনো পুরুষ যাদেরকে দেখেনি, স্পর্শ তো দূরের কথা, দেখেও নাই। আলহামদুলিল্লাহ, আমরা জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা রাখবেন ইনশাআল্লাহ। আসেন, 22 নম্বর আয়াত থেকে বলা হয়েছে, 22 ও 23 নম্বর আয়াতে রয়েছে সুন্দর চক্ষুধারী হুরগণ উপমায় যেন তারা সুরক্ষিত মুক্তা। 25 নম্বর ও 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তারা সেখানে অবান্তর ও পাপ কথা শুনবে না, শুধু সালাম আর সালাম বাণী ছাড়া। 28 থেকে 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তারা থাকবে কাঁটাবিহীন কুল গাছে এবং কাঁদি কাঁদি সাজানো কলা গাছে আর সম্প্রসারিত ছায়ায় এবং সদা প্রবাহমান পানিতে ও প্রচুর ফলমূলে যা শেষ হবার নয় এবং নিষিদ্ধও নয়। সুবহানাল্লাহ। 34 ও 35 নম্বর আল্লাহ তাআলা বলেছেন আর সেখানে থাকবে সমুন্নত শয্যা। আর আল্লাহ নিজেই বলেছেন ইন্না আনশানাহুন্না ইনশাআ, নিশ্চয়ই আমি তাদের রূপে বিশেষ রূপে সৃষ্টি করেছি, অতঃপর তাদের করেছি কুমারী। সুবহানাল্লাহ। আর কামিনী এবং সমবয়স্কা। দেখেন, একটা কুমারী মেয়ে পাওয়ার জন্য আমাদের কত প্রচেষ্টা থাকে, কিন্তু জান্নাতে এরকম কোনো কিছুই থাকবে না। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমাদেরকে এই কুমারী মেয়ে দান করবেন। সুবহানাল্লাহ। তারপর 89 নম্বর আয়াতে 8, 9, 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তবে তাদের জন্য আছে সুখ, উত্তম রিজিক ও নেয়ামতে ভরা উদ্যান। তারা কারা? আল্লাহ আমাদেরকে তাদের কাতারে শামিল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তারা হচ্ছেন যারা নেক আমল করবে এবং নৈকট্যশীলদের মতো হবে, নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে? এখানে নৈকট্যশীল বলতে কি? আল্লাহর নৈকট্যশীল যারা হবে আর সৎকর্ম করলে সেটা আল্লাহ জান্নাত দিবেন। সেই জান্নাতের মধ্যে থাকবে কি? সুখ, উত্তম রিজিক এবং নেয়ামতে ভরা উদ্যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই জান্নাতুল ফিরদাউসে দান করুন এবং দাখিল করুন। আর আল্লাহ তাআলা আপনাদের সকলকে আল্লাহ তাআলার ইচ্ছায় চলার তৌফিক দান করুন। আমাদের ইচ্ছে না চালিয়ে আল্লাহ তাআলার ইচ্ছায় পরিচালনা করুন। আর এই যে জান্নাত, এটার জন্য আমাদের একটু মেহনত করা দরকার, পরিশ্রম করা দরকার। দেখেন, স্বর্ণখচিত সিংহাসনে বসবে পরস্পর মুখোমুখি হয়ে, কত আনন্দের হবে ভাই এই বিষয়গুলা। একটু যদি আমল করি, একটু যদি অনুধাবন করতে পারি, উপলব্ধি করতে পারি, আল্লাহ তাআলা এই কোরআন আমাদের কাছে চিঠি পাঠিয়েছেন, আমরা যদি সেই অনুপাতে চলতে পারি, চিঠির মধ্যে কী লিখা আছে লেখাগুলো ভালো করে বুঝতে পারি, সেটা আমাদের জন্য ভালো। আসুন, কোরআন বুঝুন, কোরআন পড়ুন, কোরআন অনুযায়ী জীবন গড়ুন, আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী চলুন, নিজের ইচ্ছাকে কোরবানি করুন এবং যে সমস্ত কথাবার্তা আল্লাহ তাআলা আদেশ করেছেন সেগুলো আমল করার চেষ্টা করুন, সেগুলো করুন এবং যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর আল্লাহ তাআলার যেটা পছন্দ দিন বাস্তবায়নের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কোরবানি করার তৌফিক দান করুন। ব্যবসা বাণিজ্য হতে শুরু করি সকল কিছুকে নিচে রেখে আখিরাতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।